Dear students and viewers, welcome back to the English B. আজকের ক্লাসে আমরা শিখব modal verb may এর একটি ইউজ। modal verb may পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বা আশঙ্কাপূর্ণ অর্থে ব্যবহার হয়। যেমন থাকতে পারে, হতে পারে এরকম ফ্রেজগুলি যদি থাকে বাংলায়, তবে আমরা ইংরেজিতে কিভাবে বলবো বা লিখব চলো আমরা শিখে নিই। তাহলে প্রথমে আমরা সেন্টেন্স কনস্ট্রাকশনটি শিখে নিই কেমন থাকবে। থাকতে পারে, হতে পারে এরকম বাংলায় থাকলে সেগুলি আমরা ইংরেজিতে যে কনস্ট্রাকশনের মাধ্যমে বলবো বা লিখব তা হলো দেয়ার মে বি। এখানে মেবি মানেই হচ্ছে সম্ভাবনা বা থাকতে পারে। সো দেয়ার মে বি প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। যেমন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আর একটু পরিষ্কার করা যাক। আমার বলায় ভুল থাকতে পারে। There may be a mistake in my speech. এখানে may be অর্থাৎ সম্ভাবনা, থাকতে পারে। এই থাকতে পারে, হতে পারে, করতে পারে এই সব জায়গাতেই এই may be-টা ইউজ করা হয়। চলো আজকে শেখার বাকি সেন্টেন্সেসগুলি দেখে নেওয়া যাক। বাসি খাবারে জীবাণু থাকতে পারে। There may be germs in the stale food. There may be germs in the stale food. জঙ্গলে সাপ থাকতে পারে। There may be snake in the forest or jungle. There may be snake in the forest. তাদের মধ্যে সম্পর্ক থাকতে পারে। There may be a relation between them. এখানে দুজন যদি হয় তাহলে আমরা বিটুইন ব্যবহার করব, আর যদি দুইয়ের বেশি হয় তাহলে among প্রেপোজিশনটি ব্যবহার করব। এই স্টেশনে ওয়াইফাই পরিষেবা থাকতে পারে। There may be a Wi-Fi facility at this station. তাহলে সম্ভাবনা অর্থে may এই মডেল ভার্বটিকে ব্যবহার করে তার সঙ্গে বি যুক্ত করে আমরা এই বাক্যগুলি অনায়াসেই বলতে পারি বা লিখতে পারি। স্পোকেন ইংলিশের আরও কিছু ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।